জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা বাক্য নিয়ে আলোচনা করব। আজকে খুব সুন্দর গুরুত্বপূর্ণ বাক্য দেখব আমরা, যে সকল বাক্য দ্বারা আমাদের জীবনের পথ সকল সুন্দর হয়, আমরা সত্যি ঈশ্বরের প্রতি আরও বেশি করে বিশ্বাসী হতে পারি এবং শয়তান দিয়াবলের কার্যকে বুঝে আমরা সর্বদা ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে চলতে পারি। তো বাক্য আমাদের জন্য সর্বদা পথ প্রদর্শক, শিক্ষা, আমরা সর্বদা আত্মিকতায় বৃদ্ধি পাই। তো আমরা বাক্য থেকে দেখব প্রভু আমাদের কি শিক্ষা দিচ্ছে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আমরা একটা ছোট্ট প্রার্থনা করছি আর আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, মহান প্রভু গো, তুমি আমাদেরকে এই মুহূর্তে তোমার চরণতলায় আনয়ন করিয়েছো। সকল বিশ্বাসী সন্তানদেরকে তুমি যাদেরকে নাম ধরে ডেকেছো তোমার চরণতলায় আনয়ন করিয়েছো। প্রভু সকলকে দেহ মন আত্মা খুলে দাও। তুমি আমাদের তোমার বাক্যর জ্ঞান সকল আমাদের বুঝতে জানতে সাহায্য করো। প্রভু তুমি আমাদের মোবাইলগুলোকে, আমাদের এই গুগল মিটকে, আমাদের এই নেটওয়ার্ককে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালাও। তুমি আমাদের সঙ্গে সাথে সর্বদা আছো, সর্বদা শেষ পর্যন্ত থাকো। সমস্ত শয়তান দিয়াবল থেকে দূরে রাখো। তোমার এই সুন্দর মধুর বাক্য সকল কান থেকে আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করতে সাহায্য করো। তোমার বাক্য সকল যেন আমরা বুঝতে পারি এবং বুঝে জীবনে কার্যকারী করে যেন পালন করে চলতে পারি। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন তোমার বাক্য চুরি না করে নেয়। প্রভু আমরা যেন সুন্দরভাবে তোমার বাক্য সকল বুঝে কার্যকারী করে পালন করে চলতে পারি। প্রভু সেই মন, হৃদয়, আত্মা তুমি দান করো, খুলে দাও তুমি যিশু নামেতে। প্রভু গো, আমার মুখ অষ্টাধার দিয়ে তুমি আমাদের কথা বলো। প্রভু গো, আমি নিজে নয় কিন্তু তুমি আমার মুখ জিহ্বা দ্বারা কথা বলবে। প্রভু আসি তোমার সমস্ত মধুর বাক্য সকল আমরা বুঝতে পারবো এবং তা বুঝে জীবনে কার্যকারী করে পালন করে চলবো এবং জগতের মাঝেও বলবো তুমি আমাদের সঙ্গে, আমাদের মধ্যস্থতায় আছো। আশীর্বাদ করছি পিতা, তার জন্য ধন্যবাদ করি। এই প্রার্থনা সকল চাইলাম যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে, আমেন। তো চলুন আমরা এবার বাক্য থেকে দেখব যে প্রভু আমাদেরকে বাক্য দ্বারা কি আশীর্বাদ করছে বা বাক্য দ্বারা কি বলছে। লুক আমরা 24 অধ্যায়ের 1 পদ থেকে পড়ব। এখানে বলছে কি, যিশুর পুনরুত্থান ও স্বর্গারোহণ। আমরা অন্যান্য আরও যে সকল পুস্তক আছে, যেমন মথি আছে, মার্ক আছে, যোহন আছে, সেগুলোতে অন্যান্য ভিন্ন ভিন্নভাবে দেয়া আছে, কিন্তু আমরা লুকে পড়লে এটা ডিটেলসে আর অনেকটা পাই। কারণ লুকের পুস্তকটা লেখা হয়েছিল সেই বিধর্মীয় জাতিদের জন্য, যাতে সবাই বুঝতে পারে প্রভু সেই সমস্ত ক্রুশে রোপিত বা তিনি কেমনভাবে আমাদের ক্রুশে প্রাণ দিয়েছেন। আরও পুস্তকে যেগুলোতে আছে, যেমন যোহন 20 অধ্যায়তে আছে। যোহন 20 অধ্যায়তে পড়লে ওখানেও সেই থমা তাকে অবিশ্বাস করেছিল, বুকে হাত রেখেছিল, সেই সকল বিষয়গুলো আছে। লুকেও আছে, মথিতেও আছে। তো এক একটা এতে এক এক রকম ভিন্ন ভিন্ন পার্ট আছে। তো এটা সব থেকে বেস্ট ভালো। তো এটা থেকে আমরা আজকে করব বা দেখব। এখানে দেয়া আছে লুক 24 অধ্যায়ের 1 পদ থেকে কি বলছে, বিশ্রামবারে তাহারা বিধি মতে বিশ্রাম করিলেন, কিন্তু সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যুষে তাহারা কবরের নিকটে আসিলেন, যে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করিয়াছিলেন তাহা লইয়া আসিলেন। 2 আর দেখিলেন কবর হইতে প্রস্তরখানা সরানো গিয়াছে, কিন্তু ভিতরে গিয়া প্রভু যিশুর দেহ দেখিতে পাইলেন না। এইখানে সেই যে সকল স্ত্রী লোকেরা, যে সকল সেই মেয়েরা যারা কিনা প্রভু যিশুর সঙ্গে এসেছিল, যে তাকে সেই ক্রুশে দেওয়া হয়েছিল, যেখানে এনেছিল প্রভু যিশুকে, তো প্রভু যিশুর সঙ্গে তারা এসেছিল, সেই জেরুসালেমে এসেছিল, তারা সেই বিশ্রামবারও পালন করেছিল। কিন্তু সপ্তাহের প্রথম দিন মানে রবিবার তারা কি করলো, মানে তারা সকাল সকাল উঠে এবারে কবরের দিকে আসছে। কি না, প্রভু যিশুর যে মৃতদেহটা, শরীরটা আছে, সেটাতে যাতে তারা আতর বা সুগন্ধি তেল দ্রব্য মাখাতে পারে, যাতে তার শরীরটা অনেক। দেখি ইতিহাস পড়লে যে তখনকার দিনের যে সকল মমিগুলো হয়ে থাকতো, যে আগের যে হরপ্পা দেশের যুগে বা সেই মিশরীয়দের দেশের যুগে, যখন কোনো মানুষ মারা যেত তাদেরকে ভালো করে এমন সুগন্ধি তেল দ্রব্য, আতর, এমন কিছু কেমিক্যাল মতো মাখানো হতো যাতে তাদের শরীরটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, ঠিক থাকে। তো সেই রকম কিছু সুগন্ধি দ্রব্য, তেল, আতর তারা বানিয়েছিল, দিয়ে প্রভুর শরীরে যাতে মাখাতে পারে, কোনো গন্ধ না আসে আর শরীরটাও যাতে ভালো থাকে অনেক দিন পর্যন্ত। তো সেইভাবে তারা এসেছিল কবরের মধ্যে। এসে তারা দেখে না যে পাথর, তখন তারা দেখলো যে পাথরখানা সরানো আছে, তখন তিনি কি বলছে, তখন কিন্তু ভিতরে গিয়া প্রভু যিশুর দেহ দেখিতে পাইলেন না। তারা ভেতরে যখন গেল, গিয়ে দেখলো যে যিশুর দেহ আছে কিনা, গিয়ে দেখলো যে প্রভু যিশুর দেহ সেখানে নেই, তারা দেখতে পায়নি।
আচ্ছা, আরে কি বলছে, তাহারা এই বিষয় ভাবিতেছেন, এমন সময়ে দেখো উজ্জ্বল বস্ত্র পরিহিত দুই পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন। তো যে পুরুষগুলো সেই পাথরখানা সরিয়েছিল, প্রভু যীশুকে সেই পুনরুত্থান সেই পাথরকে সরিয়ে দিয়েছিল সেই স্বর্গদূতগুলো আবার তাদের দেখা দিল। সেই দুজন স্বর্গদূত উজ্জ্বল বস্ত্র পরিহিত দুই পুরুষ, এখানে কিন্তু কোনো নারী নেই। আপনারা ভালো করে একটু এখানে হাইলাইট করবেন। আমরা দেখি অনেকে যে অনেক পিকচারেতে দেখি বা অনেক ছবিতে দেখি যে স্বর্গদূতেরা মেয়েরা, যারা কিনা দাঁড়িয়ে আছে হাতে একটা ছড়ি মতো নিয়ে, বা আমরা অনেক ভিডিওতে দেখে থাকি যে প্রভু যীশু তাদেরকে আজ্ঞা দিচ্ছেন যে তাদের নরকে ফেলে দেওয়ার জন্য, অগ্নি জ্বলছে, আর সেই মেয়ে স্বর্গদূতেরা তুরি বাজাচ্ছে বা প্রভু যীশু আসছে, এরকম আমরা অনেক কিছু দেখে থাকি। কিন্তু এটা আপনারা মনে রাখবেন, কোনো স্বর্গদূত কিন্তু মেয়ে বলে এখানে দেওয়া নেই। আমরা বাইবেলে যদি পড়ি, কোনো স্বর্গদূত মেয়ে বলে কোনো দেয়া নেই, সব সর্বদাই সব কিন্তু পুরুষই আছে। আমরা যদি দেখি সেই পুস্তক আমরা যদি দেখি প্রকাশিত বাক্য, সেইখানে কিন্তু সেই স্বর্গদূতদের কিন্তু জেন্ডার হয় না, দিয়ে ঈশ্বরপ্রভু তাদেরকে বানিয়েছিল। তো সেইভাবে এখানে যে পুরুষেরা সেই স্বর্গদূতরা তাদের দেখা দিতে তাদের বস্ত্র সকল উজ্জ্বল ছিল, তাদের উজ্জ্বল বস্ত্র পরিহিত তাদের নিকটে তারা দাঁড়ালো। সেই মেয়েগুলো যারা এসছিল, মরিয়ম মগদলিনী, তারা যারা সব এসছিল, তাদের সামনে সেই দুই পুরুষ দাঁড়ালো। 5 কি বলছে, তখন তাহারা ভীত হইয়া ভূমির দিকে মুখ নত করিলেন। সেই দুই ব্যক্তি তাহাদের কহিলেন, মৃতদের মধ্যে জীবিতের অন্বেষণ কেন করিতেছ? তিনি এখানে নাই, কিন্তু উঠিয়াছেন। তাদেরকে জানাচ্ছে স্বর্গদূতরা এই প্রভু যীশুকে খুঁজতে এসেছিল, যে মগদলিনী মরিয়ম বা আরো, বলছে যে তোমরা ভীত হয়েও না, তোমরা ভয় পেও না। কারণ তখনকার দিনে যে স্বর্গদূতকে বা ঈশ্বরকে কেউ কোনোদিন দেখেনি, কিন্তু স্বর্গদূতের তেজ এমন ছিল, দেখো সে যেত বা অনেক ক্ষতি হতো, তাদের দিকে তাকানোর মতো কোনো ছিল না। তো তাও তারা যখন মুখ নত করে আছে, ভয় পাচ্ছে, তখন সেই স্বর্গদূতেরা তাদেরকে বলছে, সেই নারীদেরকে, যে তোমরা কেন সেই মৃতদের মধ্যে খ্রিস্ট যীশুকে অন্বেষণ করছো? তিনি এখানে নেই, এই কবরে নেই, তিনি উঠেছেন আর তোমাদের আগে তিনি গালিলে যাইতেছেন। দেখো 6 পড়লে আমরা বুঝতে পাবো তিনি কি বলছে। 6 কি বলছে, গালিলে থাকিতেই তিনি তোমাদিগকে যাহা বলিয়াছিলেন তাহা স্মরণ করো। প্রভু যীশু কিন্তু গালিলে থাকতে, বা তিনি যখন জেরুসালেমে যখন আসছেন, তিনি হত হওয়ার জন্য, তখন কিন্তু তার শিষ্যদেরকে বলেছিল যে মনুষ্যপুত্র কিন্তু সদ্যকি ফরিসীদের হাতে হত হবে, তাকে তিনি 3 দিন পরে উঠতে হবে, যাতে তারা বুঝতে পারে যে প্রভু যীশু যে সকল কথা বলেছিল সেই সকল কথা পূর্ণ করছেন, ব্যবস্থার সমস্ত কথা তিনি পূর্ণ করছেন। আর 8 কি বলছে, তখন তাহার সেই কথাগুলি তাহাদের স্মরণ হইল। প্রভু যীশু যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো তাদের মনে পড়ে গেল, যে হ্যাঁ, প্রভু আমাদেরকে বলেছিল এই সকল কথাগুলো, যে আমার পাপীদের হস্তে সমর্পিত হতে হবে, সদ্যকি ফরিসীদের হস্তে আমাকে সমর্পণ করা হবে, আমাকে ক্রুশে দেওয়া হবে, আমাকে কবরে রাখা হবে, 3 দিন পরে আমি আবার উঠবো। সেই সমস্ত কথা তাদের মনে পড়ে গেল। আর 9 কি বলছে, আর তাহারা কবর হইতে ফিরিয়া গিয়া সেই 11 জনকে ও অন্য সকলকে এই সমস্ত সংবাদ দিলেন। এইখানে আমরা 11 জন শিষ্যকে দেখছি। 11 জন শিষ্য কেন? প্রভু যীশুর তো 12 জন শিষ্য ছিল। 11 জন শিষ্য এই কারণে যে সেই ইস্করিয়তীয় জিহুদা, যে কিনা প্রভুকে সমর্পণ করে দিয়েছিল, যে কিনা প্রভুকে ধরিয়ে দিয়েছিল, সে কিন্তু গলায় জাঁতা বেঁধে মারা গিয়েছিল প্রভু যীশুর ক্রুশে দেওয়ার আগে। হ্যাঁ, তো সেই ইস্করিয়তীয় জিহুদা, সে কিন্তু প্রভু যীশু ক্রুশে দেওয়ার আগে সে যখন বুঝতে পারলো যে আমি কি ভুলটাই না করেছি, সে অনুতপ্ত হয়ে সে নিজের প্রাণ কিন্তু নিজেই সে করে দিয়েছিল। সে গলায় জাঁতা বেঁধে সে সমুদ্রে গিয়ে মরেছিল, তো সে তার প্রাণটা সে দিয়ে দিয়েছিল। সেই জন্য করে এখানে 11 জন শিষ্যের নাম আছে।
আর সেই সংবাদ 11 জন শিষ্যকে তারা দিল, সেই মেয়েগুলো দিল, যে স্বর্গদূতেরা বলেছে তার কাছ থেকে শুনে তারা কিনা চলে গেল গিয়ে আর সেই সংবাদ সেই 11 জন শিষ্যকে দিল। এবং আরও যে সকল, শুধু 11 জন শিষ্য না, 11 জনকে তো প্রভু 12 জনকে তো প্রভু মনোনীত করেছিল যাদেরকে দিয়ে তিনি কাজ করাবেন বলে, যাদের মধ্যে দিয়ে তিনি করাবেন বলে, কিন্তু সেখানে আরও অনেকে ছিল। তো সেই শিষ্যদেরকে প্রভুর কথা, তিনি উঠেছেন, তিনি জীবিত হয়েছেন, সেই সকল কথা সেই মেয়েগুলো গিয়ে তারা বলল। আর তাদের মধ্যে কারা কারা ছিল সেটা এখানে দেয়া আছে। 10-এ কি বলছে, ইহারা মগদলিনী মরিয়ম, যোহানা ও জাকবের মাতা মরিয়ম, আর ইহাদের সঙ্গে অন্য স্ত্রীলোকেরাও প্রেরিত দিগকে এই সকল কথা বলিলেন। তো ওইখানে যে কজন প্রথম মেয়েরা গিয়েছিল কবরে তেল মাখাতে, সেখানে কিন্তু সবাই মেয়ে ছেলে ছিল, ওদের মধ্যে কেউ একজন পুরুষ ছিল না, সবাই কিন্তু মেয়েরাই ছিল, সবাই নারী ছিল। তো তারা গিয়ে সেই প্রভু যিশুর কথা, তিনি উঠেছেন, সেই সব কথাগুলো তাদেরকে বললেন, যে প্রেরিতরা একটা ঘরে ছিল আর তাদেরকে গিয়ে বলেছে কথাগুলো, সব কিছু জানানোর পরে 11-তে কি বলছে, জানানোর পরে কিন্তু এই সকল কথা তাহাদের কাছে গল্পতুল্য বোধ হইল, তাহারা তাহাদের কথায় অবিশ্বাস করিলেন। দেখো, বিশ্বাসী সন্তানরা আমরা কেমনভাবে প্রভুর প্রতি বিশ্বাস করি। প্রভু আমাদের যে একবার কথা বলে দিয়েছে, সেই কথা একবার আমাদের কানে যদি যায়, সেই কথা কি আমরা মনে রাখতে পারি না? শয়তান দিয়াবল এমনি করে তাদের সেই কথাগুলো চুরি করেছিল। তাদের কতবার করে বলা হয়েছে যে প্রভু ক্রুশে হত হবে, তিনি উঠবে, তিনি জীবিত হবে, তাদেরকে জানানো হয়েছিল। প্রভু তাদের সঙ্গে ছিল, কত অলৌকিক আশ্চর্য কার্য করেছিল, জানিয়েছিল। কিন্তু যখন সেই প্রভু তিনি যখন কবর থেকে উঠেছেন, তিনি যখন কবর থেকে বেরিয়ে এসেছেন, সেই সকল কথা সেই মেয়েরাও, মানে যে নারীরাও, তারা মরিয়ম আরও যে সকল স্ত্রী লোকেরা তারা শুনে তারাও প্রথম বিশ্বাস করতে পারেনি। তাদেরও ওই রকম ভয় লেগেছিল বা তাদেরও একটা অবিশ্বাস্য বলে মনে হয়েছিল। কিন্তু যখন তাদেরকে সেই স্বর্গদূতেরা জানিয়েছিল, তখন তারাও কিন্তু বিশ্বাস করেছিল, বুঝতে পেরেছিল সেই কথাগুলো। এবারে যখন এসে তারা প্রভু যিশুর বিষয়ে সমস্ত কিছু যখন সেই প্রেরিতদেরকে বলছে, তাদের কি মনে হচ্ছে না এটা গল্প কথা, তাদের হেয় জ্ঞান করছে, তাদের এমনভাবে বলছে যে তারা বিশ্বাস করছে না প্রভু যিশু উঠেছে। তাদের এটা বিশ্বাসই হচ্ছে না যে প্রভু যিশু উঠতে পারে বলে। কিন্তু তাদেরকে আগে জানানো হয়েছিল, কিন্তু তাদের মন হৃদয় আত্মাগুলো কোথায় ছিল? শয়তান দিয়াবল তাদের বন্ধ করে রেখেছিল, যাতে তারা বুঝতে না পারে, সেই আত্মিকতার বিষয় তাদের ধারণা যাতে না হয়। আর আমরা তারপরে প্রেরিতেও পড়লে বুঝতে পারবো যে তখন সেই যে পবিত্র আত্মার বরদান তাদের মধ্যে নামানো হবে, সেই পবিত্র আত্মা আসলে পরে তারা সমস্ত কিছু শিক্ষা পাবে, জানতে পারবে। তো আমরা এখন দেখছি কি, যে সেই সকল কথা যে প্রেরিতেরা, যে তাদেরকে বলা হচ্ছে যে প্রভু যিশু তিনি জীবিত হয়ে উঠেছেন, সেই নারীরা বলছে তাদের কথা গল্পতুল্য মনে হচ্ছে, গল্প কথা ভাবছে, বিশ্বাস করেনি। তারপর 12-তে কি বলছে, তথাপি পিতর উঠিয়া কবরের নিকটে দৌড়িয়া গেলেন এবং হেঁট হইয়া দৃষ্টিপাত করিয়া দেখিলেন কেবল কাপড় পড়িয়া রইয়াছে, আর যাহা ঘটিয়াছে তাহাতে আশ্চর্য জ্ঞান করিয়া স্বস্থানে চলিয়া গেলেন। এই যে আমরা দেখছি পিতর যে উঠে কিনা কবরের দিকে দৌড়ে গিয়েছিল, এটা আমরা অন্য পুস্তকে দেখলে আমরা পাবো, সেখানে পিতর গিয়েছিল আর আরেকজন যোহন নাকি আরেকজন গিয়েছিল, দুজন গিয়েছিল, গিয়ে কবরে দেখেছিল, সেখানে প্রভুকে দেখা পায়নি, তো সেখান থেকে তারা চলে এসেছিল। এইখানে আমরা দেখছি যে সেই পিতর একার কথা এখানে বলা হচ্ছে, কিন্তু সেখানে দুজন গিয়েছিল, আবার গিয়ে দেখে এসেছে। দেখে তারা বিশ্বাস করলো যে হ্যাঁ প্রভু যিশু সেই কবর থেকে উঠেছে, বা তারা আশ্চর্য জ্ঞান করে তারা চলে এসেছে। আসার পরে এবারে 13-তে বলছে, আর দেখো সেই দিন তাহাদের 2 জন জেরুসালেম হইতে 4 ক্রোশ দূরবর্তী ইনমায়ু নামক গ্রামে যাইতেছিলেন এবং তাহারা ওই সকল ঘটনার বিষয়ে পরস্পর কথোপকথন করিতেছিলেন। তাহারা কথোপকথন ও পরস্পর জিজ্ঞাসাবাদ করিতেছেন, এমন সময়ে যিশু আপনি নিকটে আসিয়া তাহাদের সঙ্গে সঙ্গে গমন করিতে লাগিলেন। দেখো এখানে আমরা আরেকটা ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি কি না, যখন সেই মগদলিনী মরিয়ম বা আরো স্ত্রী লোকেদের যখন তাদেরকে দেখা দিল, দেওয়ার পরে
যে স্বর্গদূতেরা দেখা দিয়েছিল, কিন্তু প্রভু যিশুকে তারা দেখতে পায়নি। কিন্তু অন্য আমরা পুস্তকে পড়লে, যোহনে আমরা পড়লে দেখতে পাবো যে মগদলিনী মরিয়ম সেখানে একা কাঁদছিল, আর তিনি কিনা ভেবেছিল, মগদলিনী মরিয়ম ভেবেছিল যে তিনি বোধহয় একজন মালি, যে কিনা প্রভু যিশুকে নিয়ে পালিয়েছে বা প্রভু যিশুকে কোথাও হয়তো লুকিয়ে রেখেছে। তাকে গিয়ে বলছে যে তুমি যদি আমার প্রভুকে নিয়ে থাকো তাহলে ফিরিয়ে দাও। তো সেখানে মগদলিনী মরিয়মকে প্রভু যিশু কিন্তু দেখা দিয়েছিল। আমরা অন্য অন্য পুস্তকে পড়লে অন্যরকম ভিন্ন ভিন্ন দেখা পাই, কিন্তু আমরা এইটা ধারণা করি যে প্রভু যিশু পুনরুত্থিত হওয়ার পরে মরিয়মকে দর্শন দিয়েছিলেন। তারপরে তিনি দর্শন দিয়েছিলেন যে সকল শিষ্যরা আছে তাদেরকেও তিনি দর্শন দিয়েছিলেন, অনেকের উপরে তিনি দর্শন দিয়েছিলেন, দিয়ে তারপরে তিনি সত্যের মাঝে সমস্ত কিছু তিনি সম্পূর্ণ করেছেন আর সবাইকে দেখিয়েছেন যে আমি স্বর্গ থেকে আসা সেই জীবন খাদ্য, আমি স্বর্গ থেকে আসা একমাত্র সেই পুত্র, যিনি কিনা পিতার কোল থেকে আমি এসেছি। তো তিনি সম্পূর্ণ চাক্ষুষ প্রমাণ সবাইকে চোখে দেখিয়েছেন। কেউ কোনো রকম যেন অবিশ্বাস না করে, কেউ কোনো রকম যেন তারা ভুল না বোঝে বা কোনো রকম তাকে দোষারোপ যেন কথা না বলতে পারে। তো সেই কথা অনুযায়ী এখানে যদি আমরা দেখি, তিনি আবার কয়েকজনকে দেখা দিচ্ছেন। সেই শিষ্যদের মধ্যে দুজন, এখানে কি বলছে যে এখানে দুইজন জিজ্ঞাসাবাদ করিতে করিতে তারা যাচ্ছিল ইনমায়ু নামক গ্রামে, জেরুসালেম থেকে দূরে একটা গ্রামে তারা যাচ্ছিল। 16তে আমরা কি দেখছি, কিন্তু তাহাদের চক্ষু রুদ্ধ হইয়াছিল। তারা যাচ্ছিল, তাদের চক্ষু রুদ্ধ হয়েছিল। এখানে চক্ষু রুদ্ধর কথা বলছে কি, যে তাদের চোখ, যে এই চোখ, যে চোখ দিয়ে তারা দেখছে, এই চোখ কি বন্ধ হয়েছিল? না, এই চোখে তারা দেখতে পাচ্ছিল, কিন্তু তাদের যে আত্মিক চোখ, প্রভু যিশু পুনরুত্থিত হয়েছে, তারা যে এটা আত্মিকতার দিক দিয়ে বিশ্বাস করবে বা তার প্রভু যিশু যে কথাগুলো বলেছিল ক্রুশে হত হওয়ার আগে, সেই সকল কথাগুলো যে তাদের স্মরণ হবে, তারা মনে করবে, সেগুলো তাদের খোলেনি, সেগুলো তাদের জ্ঞান বুদ্ধি তখন আসেনি, তাদের আত্মিক চক্ষু খোলেনি। তো সেই কথা অনুযায়ী এখানে বলছে যে চক্ষু রুদ্ধ হয়েছিল, মানে তাদের আত্মিক চক্ষু জ্ঞান বুদ্ধি সেগুলো বন্ধ ছিল, সেগুলো তখনও খোলা হয়নি। তো তখন যখন তাদের আত্মিক চক্ষু বন্ধ হয়েছিল, তখন তার নিচে 16 পদে নিচে লাইনে কি বলছে, তাই তাহাকে চিনিতে পারিলেন না। তাদের যখন আত্মিক চক্ষু বন্ধ ছিল, প্রভু যিশুকে তারা চিনতে পারেনি। 17 কি বলছে, তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা চলিতে চলিতে পরস্পর যে সকল কথা বলা বলি করিতেছ, সেই সকল কি? প্রভু যিশু তাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা যে সকল কথা বলা বলি করছো, এটা কি কথা, কি হয়েছে, আমাকে একটু বলো দেখি। তাহারা বিষণ্ণভাবে দাঁড়াইয়া রহিলেন, মানে তারা দাঁড়িয়ে প্রভু যিশুর দিকে দেখছে যে কি বলে। এই জেরুসালেমের মধ্যে বা এইখানে যে সকল কথা হয়েছে, মানে যা কিছু 3 দিনের ভিতরে হচ্ছে, এগুলো কি কোনো কিছু জানে না? প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হয়েছে একজন ব্যক্তিকে, তিনি আবার কবর থেকে উঠেছে, পুরো একদম গোটা অঞ্চল দেশময় সবাই জেনে গেছে, আর ইনি জানে না। তারা আশ্চর্য হয়ে প্রভু যিশুকে দেখছে বিষণ্ণভাবে। 18তে কি বলছে, পরে ক্লিপয়া নামে তাহাদের একজন উত্তর করিয়া তাহাকে কহিলেন, আপনি কি একা জেরুসালেমে প্রবাস করিতেছেন, আর এই কয়েক দিনের মধ্যে তথায় যে সকল ঘটনা হইয়াছে তাহা জানেন না? তাকে প্রভু যিশুকে প্রশ্ন করছে যে আপনি কি জেরুসালেমের মধ্যে একাই আপনি বাস করছেন, আপনি কি জানেন না যে এখানে এই কয়েকদিনের ভিতরে যে সকল ঘটনা ঘটেছে, আপনি কি কোনো কিছু জানেন না? তখন 19 বলছে, তিনি তাহাদিগকে কহিলেন, প্রভু যিশু মানে তিনি মানে প্রভু যিশু তাহাদিগকে কহিলেন, কি কি প্রকার ঘটনা? তাহারা তাহাকে মানে প্রভু যিশুকে বলিলেন, নাসরতীয় যিশু বিষয়ক ঘটনা, যিনি ঈশ্বরের ও সকল লোকের সাক্ষাতে কার্য বাক্য পরাক্রমী ভাববাদী ছিলেন। দেখো, এখানে আমরা একটা ভালো বিষয় দেখতে পাচ্ছি যে সেই শিষ্যরা প্রভু যিশুকে এই বিষয়টা বলছে যে তিনি ঈশ্বরের ও সকল লোকের সাক্ষাতে কার্যে ও বাক্যে পরাক্রমী ছিলেন।
তিনি এমন কার্য করতেন যা জগতের মানুষ, মানে তখনকার দিনে জেরুসালেমবাসী, গালিলীয়, ইসরায়েলীয়রা, তারা সমস্ত কিছু তাকে সেই ভাববাদী, পরাক্রমী ভাববাদী বলে মানত বা জানতো। তাকে কার্যে বা বাক্যে একটা পরাক্রমী লোক ভাবতো। তিনি ঈশ্বরের সাক্ষাতে বা তিনি জগতের মাঝে যা কিছু কার্য করেছিল তাকে দেখে তারা সেটা বিশ্বাস করত, মানত। আর যখন প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হলো, তিনি পুনরুত্থিত হলো, পুরো দিনে তখনকার দিনে সেই সকল মানুষরা সবাই জেনে গিয়েছিল যে হ্যাঁ, প্রভু যিশু উঠেছে, তিনি আবার কবর থেকে উঠেছেন, তিনি জীবিত হয়েছেন, তিনি আর কবরে নেই। তারা কিন্তু জানতো, তারা কিন্তু বুঝতে পেরেছিল। কিন্তু তারপরেও আমরা যদি যোহন পুস্তকে দেখি যে ওইখানে সদ্যুকি ফরিসিরা আবার গিয়ে কিন্তু পিলাতের কাছে আপিল করেছিল, বলেছিল বা জগতের মানুষের কাছে বলেছিল যে তোমরা মিথ্যা কথা বলবে, মানে যারা পাহারা দিচ্ছিল তাদেরকে বলেছিল যে তোমরা মিথ্যা কথা বলবে, যাতে তারা বুঝতে পারে যাকে নিয়ে চলে গেছে বা তাকে কবর থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে। এইরকমভাবে জগতের মাঝে প্রচার করবে। সেই শিষ্যদেরকে বলে দিয়েছিল, টাকা দিয়ে, তাদের ঘুষ দিয়ে এগুলো করানো হয়েছিল। আর তারা সেই কথায় গিয়ে কিন্তু জগতের মাঝে বলেছিল। আপনারা যখন পুস্তকে পড়লে ওখানে বুঝতে পেরে যাবেন যে তাদেরকে এরকমভাবে ভুলভাবে বলা হয়েছিল, বলতে তারা সেগুলোই বলেছিল জগতের মাঝে। আর এখনো পর্যন্ত যদি আমরা ইসরায়েলের ইতিহাস পড়ি বা এই প্রভু যীশু ক্রুশের কথা ইতিহাস যদি আমরা পড়ি, এখনো পর্যন্ত ইসরায়েলীয়দের মধ্যে এই কথা প্রচলিত আছে যে প্রভু যীশুকে ক্রুশে দেওয়া হয়েছিল, কিন্তু তাকে ক্রুশ থেকে তার শিষ্যরা নিয়ে পালিয়েছিল, তার কিন্তু পুনরুত্থান হয়নি বা তিনি ওঠেনি। এইরকমভাবে একটা কথা প্রচলিত আছে, ইতিহাসে এগুলো পাওয়া যায়। তো এইরকমভাবে তাকে মিথ্যা কথা বলে সেগুলো কার্য করা হয়েছিল, কিন্তু সত্যকে কোনোদিন মিথ্যা দিয়ে ঢাকা যায় না। তো যখন সেই শিষ্যরা প্রভু যিশুর সাক্ষাতে সেই সকল কথা বলছে, তখন 20-তে কি বলছে, আর কিরূপে প্রধান যাজকেরাও আমাদের অধ্যক্ষেরা প্রাণ দণ্ডাজ্ঞার জন্য তাহাকে সমর্পণ করিলেন ও ক্রুশে দিলেন। ক্রুশে বলছে, কিন্তু আমরা আশা করিতেছিলাম যে তিনি সেই ব্যক্তি যিনি ইসরায়েলকে মুক্ত করিবেন, আর এ সব ছাড়া আজ 3 দিন চলিতেছে এই সকল ঘটিয়াছে। দুজন শিষ্যরা তারা প্রভু যিশুকে এই সকল কথা বলছে যে সেই যাজকেরা, সেই অধ্যাপকেরা তাকে প্রাণদণ্ড দিয়েছিল, মানে যা যা ঘটনা হয়েছিল সেগুলো আবার প্রভু যিশুকে রিপিট করছে, আবার বলছে এগুলো সব কিছু ঘটনা হয়েছে ইসরায়েলের মধ্যে। তাকে এমনি করে সমর্পণ করা হয়েছিল, তাকে এমনি করে আঘাত করা হয়েছিল, মারা হয়েছিল, সব কিছু ডিটেলসে তাকে আবার জানাচ্ছে। জানানোর পরে এখানে আমরা 21-এ দেখতে পাচ্ছি কি, যে তারা আশা করেছিল। তারা কি আশা করেছিল না, তারা আশা করেছিল যে তিনি সেই ব্যক্তি যে কিনা ইসরায়েলকে মুক্ত করবেন। কোথা থেকে মুক্ত করবেন? সেই পাপ থেকে, ব্যভিচার থেকে, তাদের সমস্ত অধর্ম থেকে তিনি মুক্ত করার জন্যই তিনি ইসরায়েলের মধ্যে দিয়ে এসেছিলেন। আর তারা সেই আশাটা করেছিলেন যে প্রভু যিশু জীবিত হবেন বা জীবিত থেকে আমাদের মধ্যে কার্য করবেন। কিন্তু প্রভু যিশু তো ব্যবস্থাকে পূর্ণ করতে এসেছিল। তিনি জগতের মাঝের সমস্ত কিছুর শিক্ষা তার যতটুকু দেওয়ার ছিল তিনি করে তো গেছেন। তিনি তার যতটুকু, যেখানে তার কাজ সম্পূর্ণ করার তিনি সেই পর্যন্ত সম্পূর্ণ করেছেন। কিন্তু তাও ইসরায়েলীয়রা, তাও সেই সমস্ত মানুষেরা তারা আশাবাদী ছিল যে আমাদের সমস্ত সেই ব্যবস্থার বা তারা সমস্ত সেই জগতের যে পিলাত, মানে মিশরের যে ছিল, সেই তারা যে মিশর শাসনের মধ্যে তাদের আন্ডারে ছিল, মিশরীয় শাসনের আন্ডারে ছিল সেই ইসরায়েলীয়রা, তাদেরকে সেই সমস্ত ব্যবস্থা থেকে, সেই সমস্ত আইন থেকে তাদেরকে ছাড়াবে, তারা আশাবাদী ছিল। কিন্তু প্রভু যিশু সমস্ত কিছু প্রচার করে, বলে, বুঝিয়ে তাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছে, কিন্তু তাও তারা সেই রকমভাবে তাকে বুঝতে পারেনি, জানতে পারেনি, কারণ তাকে তারা ভাববাদী বলে মানত বা গ্রহণ করত। তারপরে যখন প্রভু যিশু দেখলো যে তাদেরকে এমনি করে সমস্ত কিছু কথা বলছে, তখন 22-এ কি বলছে, আবার আমাদের কয়েকজন স্ত্রীলোক আমাদিগকে চমৎকৃত করিলেন, তাহারা প্রত্যুষে তাহার কবরের কাছে গিয়েছিলেন। যে কবরের কাছে যে স্ত্রীলোকেরা গিয়েছিল সেই সকল কথাও প্রভু যিশুকে আবার শোনাচ্ছে, বলছে। 23 আবার কি বলছে, আর তাহার দেহ দেখিতে না পাইয়া আসিয়া কহিলেন, স্বর্গদূতেরাও দর্শন পাইয়াছে, তাহারা বলিলেন তিনি জীবিত আছেন।
তা সেই প্রথমে যে নারীরা দেখেছিল স্বর্গদূতকে, তারা যা যা কিছু এগুলো সেইগুলো আবার ফের রিপিট করছে প্রভু যিশুর কাছে এই দুজন শিষ্য। 24 কি বলছে, আর আমাদের সঙ্গীতের মধ্যে কেহ কেহ কবরের কাছে গিয়া স্ত্রীলোকেরা যেমন বলিয়াছিলেন উনি দেখিতে পাইলেন, কিন্তু তাহাকে দেখিতে পান নাই। তো কবরে গিয়ে দেখলেন যে সেই সমস্ত কিছু সব পড়ে আছে, কিন্তু প্রভু যিশু সেখানে নেই। তবে 25 বলছে, তখন তিনি তাহাদিগকে কহিলেন, হে অবধেরা এবং ভাববাদিগণ, যে সমস্ত কথা তোমাদিগকে বলিয়াছি এই সকলে বিশ্বাস করণে শিথিল চিত্তেরা খ্রিস্টের কি আবশ্যক ছিল না যে এই সমস্ত দুঃখ ভোগ করেন ও আপন প্রতাপে প্রবেশ করেন। তিনি যখন এই সকল কথা বলছে যে হে অবধেরা, হে শিথিল চিত্তেরা, তোমরা কি জানো না যে প্রভু যিশুর এগুলো হওয়া আবশ্যক ছিল, খ্রিস্টের এগুলো আবশ্যক ছিল? তোমরা কি জানো না, বুঝতে পারছো না? তখনও পর্যন্ত কিন্তু তারা বুঝতে পারেনি যে এটা প্রভু যিশু বলে, কারণ তাদের আত্মিক চক্ষু বন্ধ হয়েছিল, তারা চিনতে পারছে না তাকে। সাধারণ একটা মানুষ ভাবছে মাত্র। আবার প্রভু যিশু আবার তাদেরকে আরও বলছে, 27 বলছে কি, পরে তিনি মসি হইতে ও সমুদয় ভাববাদী হইতে আরম্ভ করিয়া সমুদয় শাস্ত্রে তাহার নিজের বিষয়ে যে সকল কথা আছে তাহাদিগকে বুঝাইয়া দিলেন। দেখো কত ভালোভাবে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে। মসি থেকে শুরু করে যত ভাববাদী আছে সমস্ত জনের কথা যা প্রভু যিশুর বিষয়ে বলা হয়েছিল সমস্ত কিছু তাদেরকে জানাচ্ছে। তাও তাদের চক্ষু খুলছে না, তাদের আত্মিক চক্ষু বন্ধ হয়ে আছে। তারা বুঝতেই পারছে না যে আমাদের সঙ্গে যে চলছে, আমাদের সাথে যে কথা বলছে, তিনি প্রভু যিশু, তিনি কবর থেকে উঠেছে, তিনি পুনরুত্থিত হয়েছে। তাও তারা বুঝতে পারছে না। তারপরে 28 কি বলছে, তারপরে তাহারা যেখানে যাইতেছিলেন, মানে যে গ্রামে যাবে বলছিলেন, সেই গ্রামের নিকটে উপস্থিত হইলেন, আর তিনি অগ্রে যাইবার লক্ষণ দেখাইলেন, মানে হাত বাড়িয়ে তিনি দেখাচ্ছেন যে আমি ওদিকে যাব বলে, মানে ওটা প্রভু যিশু। কিন্তু 29 বলছে, কিন্তু তাহারা সাধ্য সাধনা করিয়া কহিলেন, আমাদের সঙ্গে অবস্থিতি করুন, কারণ সন্ধ্যা হইয়া আসিল, বেলা প্রায় গিয়াছে। তাহাতে তিনি তাহাদের সঙ্গে অবস্থিতি করিবার জন্য গৃহে প্রবেশ করিলেন। পরে যখন তিনি তাহাদের সঙ্গে ভোজনে বসিলেন, আর তখন রুটি লইয়া আশীর্বাদ পূর্বক এবং ভাঙিয়া তাহাদিগকে দিতে লাগিল। তাদের সঙ্গে এই সকল সেই পূর্বদিনের কথা, ভাববাদীদের কথা, সমস্ত শাস্ত্রের কথা, তার বিষয়ে যা যা কিছু সমস্ত কিছু তাদেরকে দুজনকে বলছে, বোঝাচ্ছে। আর পথে হেঁটে হেঁটে যখন গ্রামের কাছাকাছি চলে এসছে, তখন প্রভু যিশু হাত বাড়িয়ে অন্যদিকে দেখাচ্ছে। কিন্তু সেই দুজন শিষ্য কি করলো, তারা দুজন বলল যে না, তুমি আমাদের সঙ্গে এসো। তিনি তাদের প্রভু যিশুকে সাধ্য সাধনা করলো যাতে তাদের সঙ্গে আসে বলে। যেহেতু তারা শাস্ত্রের কথা বলছে, প্রভু যিশু অনেক কিছু বোঝাচ্ছে, তাদের ভালো লাগছে, তো তাদের মন উদ্বিগ্ন হচ্ছে, চঞ্চল হচ্ছে, তারা বুঝতে পারছে, কিন্তু তারা এটা জানতে পারছে না যে প্রভু যিশু এটা আমাদের সঙ্গে প্রভু যিশু কথা বলছে। তারা এটা কিন্তু বুঝতে পারছে না, জানতে পারছে না, কিন্তু সেই কথাগুলো শুনতে তাদের ভালো লাগছিল। সেই জন্য তাকে বলল যে তুমি আমাদের সঙ্গে এসো এই গৃহের মধ্যে। আর প্রভু যিশু তাদের কথাতে চলেও গেল, গিয়ে তাদের সেই যে বাড়িতে বা যেখানে তারা যাচ্ছিল তাদের সঙ্গে সেই গৃহের মধ্যে গেল। যার পরে 30 আমরা দেখছি কি, পরে যখন তিনি তাহাদের সঙ্গে ভোজনে বসিলেন, তখন রুটি লইয়া আশীর্বাদ করিলেন এবং ভাঙিয়া তাহাদিগকে দিতে লাগিলেন। 31 কি বলছে, অমনি তাহাদের চক্ষু খুলিয়া গেল, তাহারা তাহাকে চিনিলেন, আর তিনি তাহাদের হইতে অন্তর্হিত হইলেন। দেখো তারা সেই প্রথম থেকে পথে আসছে, তাদের সঙ্গে কথা বলছে, তাদের সঙ্গে সমস্ত কিছু শাস্ত্রের কথা, সমস্ত কিছু মসি থেকে শুরু করে যত ভাববাদীর কথা, সমস্ত শাস্ত্রের কথা তাদেরকে জানাচ্ছে, বলছে, সমস্ত কিছু করলো। কিন্তু তখন তারা বুঝতে পারেনি। যখন তারা গৃহ মধ্যে এলো আর রুটি ভাঙলো, প্রভু যিশু ঈশ্বরকে, প্রভুকে ধন্যবাদ দিয়ে যখন রুটি ভাঙলো আশীর্বাদ পূর্বক দিয়ে তাদেরকে দিল, তারা খেলো, আর তাদের আত্মিক চক্ষু খুলে গেল। আর তখন তারা প্রভুকে চিনতে পারলো যে হ্যাঁ, ইনি তো সেই খ্রিস্ট, যিনি আমাদের পুনরুত্থিত হয়েছেন, যিনি আমাদের প্রভু। তো তারা তখন চিনতে পারলো, আর তখনই তাদের মধ্যে থেকে তিনি অন্তর্হিত হইলেন। অন্তর্হিত মানে কি, এখানে তাদের সামনে থেকে মানে অদৃশ্য হয়ে গেলেন, যাকে আমরা বলি সাধারণ ভাষায় যে একটা মানুষ দাঁড়িয়ে আছে,
থাকতে থাকতে মিলিয়ে গেছেন বলে, যা অদৃশ্য বলি আমরা, সেইটা হয়ে গেছে। তো তারা দেখে তারা বুঝতে পারলো যে হ্যাঁ, এটা আমাদের প্রভু যীশু বা এটা আমাদের পিতা, মানে আমাদের প্রভু গুরু। তো তারা সেইটা দেখে তখন তারা কি বলছে, 32 পড়ছি, তখন তাহারা পরস্পর কহিলেন, পথের মধ্যে যখন তিনি আমাদের সহিত কথা বলিতেছিলেন, আমাদের কাছে শাস্ত্রের অর্থ খুলিয়া দিতেছিলেন, তখন আমাদের অন্তরে আমাদের চিত্ত কি উত্তপ্ত হইয়া উঠিতেছিল না? আর তাহারা সেই দণ্ডেই উঠিয়া জেরুসালেমে ফিরিয়া গেলেন এবং সেই 11 জনকেও তাহাদের সঙ্গীদিগকে সমবেত দেখিতে পাইলেন। তো এইখানে যখন সেই প্রভু যীশু তাদের মধ্যে চলে গেল, তখন তারা দুজনে বলাবলি করতে লাগলো যে প্রভু যীশু যখন আমাদের সঙ্গে পথে ছিল, তিনি যখন শাস্ত্রের কথা বলছিল, আমাদের মন হৃদয় কি উদ্বিগ্ন হচ্ছিল না? তাহলে কেন আমরা তখন বুঝতে পারিনি, কেন আমরা জানতে পারিনি যে এটা প্রভু? কিন্তু যখন আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম, কথা বলার সুযোগও পর্যন্ত পেলাম না, তিনি আমাদের মধ্য থেকে অন্তর্হিত হয়ে গেলেন, মানে তিনি অদৃশ্য হয়ে গেলেন। তো তারা এই দুজনে বলাবলি করে সঙ্গে সঙ্গে সেই রাত্রিতে, দেখো এখানে বলা আছে যে সেই দণ্ডেই মানে সেই মুহূর্তেই তারা সেই দণ্ডেই উঠিয়া সেই রাত্রির মধ্যে জেরুসালেমে চলে গেলেন। 11 জন শিষ্যদের কাছে সেই কথা জানালেন যে প্রভু যীশুকে আমি দেখতে পেয়েছি, আর তারা সেই সমস্ত কথা বললেন। এখানে 34 বলছে যে তাহারা বলিলেন, প্রভু নিশ্চয়ই উঠিয়াছেন এবং সিমনকে দেখা দিয়াছেন। 35 বলছে, পরে সেই 2 জন পথের ঘটনা বিষয়ক এবং রুটি ভাঙিবার সময়ে তাহারা কি প্রকারে তাহাকে চিনিতে পারিয়াছিলেন, এই সকল কথা বৃত্তান্ত বলিলেন। তারা যে পথের মধ্যে যাচ্ছিলেন, প্রভু যীশুর সঙ্গে কথা বলেছেন, রুটি খেয়েছে, সমস্ত কিছু কথা আবার সেই 11 জন শিষ্যকে তারা জানালেন, বললেন। তারপরে এখানে 36 আমরা কি দেখছি, তাহারা পরস্পর এই সকল কথোপকথন করিতেছেন, ইতিমধ্যে তিনি নিজে তাহাদের মধ্যস্থানে দাঁড়াইলেন ও তাহাদিগকে বলিলেন, তোমাদের শান্তি হোক। এই জায়গাটায় আমরা যে দেখছি, তারা যে এই কথাবার্তা বলছে, তারা ঘরের মধ্যে আছে, আর তাদের সেই বন্ধ দরজা ভেদ করে প্রভু যীশু চলে এলেন। এটা আমরা যোহনে পড়লে বুঝতে পারবো, যেখানে থমা কিনা প্রভু যীশুকে অস্বীকার করেছিল যে আমি যতক্ষণ না তার বুকের পাঁজরে হাত রাখবো, তার ক্ষত জায়গায় হাত রাখবো, আমি বিশ্বাস করব না। তো সেই জায়গাটা আর বলছে না, এখানে ডাইরেক্ট বলে দিচ্ছে, যেহেতু এটা লুকে আছে, ওটা যোহনে। তো এইখানে এইরকমভাবে বলছে যে তারা এমনি কথা আলোচনা করছে, আর ইতিমধ্যে প্রভু যীশু তাদের মধ্যস্থানে দাঁড়ালেন, এসে উপস্থিত হলেন। আর তিনি কি বলছেন, তোমাদের শান্তি হোক। এই কথাটা আমরা তখনকার দিনে আমরা এমনি করে পাই যে তোমাদের শান্তি হোক। তো এখানে আমরা 37 পাচ্ছি কি, ইহাতে তাহারা মহাভীত ও ক্রাশযুক্ত হইয়া মনে করিলেন আত্মা দেখিতেছেন। যখন প্রভু যীশু তাদেরকে বললেন যে তোমাদের শান্তি হোক, প্রভু যীশু তাদের মধ্যে দাঁড়ালেন, তখন তারা ভয় পেয়ে গেলেন। তারা এমন ভয় পেলেন যে তারা ক্রাশযুক্ত হইলেন। তারা ভয় পেয়ে এটা ভাবছে যে মনে হয় এটা আত্মা, কোনো একটা ভূতগ্রস্ত আত্মা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে বা আমাদের সঙ্গে কথা বলছে। তখন তারা 38 বলছে কি, যে তিনি তাহাদিগকে কহিলেন, কেন উদ্বিগ্ন হইতেছ? তোমাদের অন্তরে বিতর্কের উদয় বা কেন হইতেছে? 39 বলছে, আমার হাত ও আমার পা দেখো, এ স্বয়ং আমি, আমাকে স্পর্শ করো আর দেখো, কারণ আমার যেমন দেখিতেছ আত্মার এরূপ অস্থি মাংস নাই। তো প্রভু যীশু তাদেরকে সম্পূর্ণরূপে জানিয়ে দিচ্ছে যে তারা ভয় পাচ্ছিল, তারা ক্রাশযুক্ত হচ্ছিল, তাদেরকে জানিয়ে দিচ্ছে যে আমাকে তোমরা স্পর্শ করো, আমাকে দেখো, আমাকে পেরেক মারা হয়েছিল এই হাতে, এই বুকে, তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো আমি সেই তোমাদের প্রভু, আমি তোমাদের সেই গুরু, আমি খ্রিস্ট। তো তারা সমস্ত কিছু দেখছিল। আর প্রভু যীশু এটাও বলছিল যে দেখো, যেমন মানুষের অস্থি মাংস আছে, তেমন কিন্তু আত্মার নেই। তো আমার এই সমস্ত অস্থি আছে, মাংস আছে, আমার শরীরের হাড় আছে, সমস্ত কিছু তোমরা সশরীরে দেখতে পাচ্ছ, কিন্তু আমি যদি আত্মা হতাম তাহলে আমার কিন্তু এই সকল থাকতো না। তো সেগুলোও জানিয়ে দিচ্ছে যে দেখো, আমার যেমন মাংস আছে, শরীর আছে, কিন্তু আত্মার এরূপ মাংস শরীর নেই, অস্থি নেই, সেগুলোও জানিয়ে দিচ্ছে। দেওয়ার পরে 40 কি বলছে, ইহা বলিয়া তিনি তাহার দিগকে হাত ও পা দেখাইলেন, তিনি সমস্ত কিছু তাদেরকে দেখালেন। 41 বলছে, তখন তাহারা আনন্দ প্রযুক্ত অবিশ্বাস করিতেছিলেন।
এবং আশ্চর্য জ্ঞান করিতেছিলেন। দেখো, এইখানেও তারা তাকে অবিশ্বাস করছিল। তারা আনন্দিত হচ্ছে, কিন্তু তারা অবিশ্বাস করছে। অবশ্যই এটা হতে পারে মানুষ বা প্রভু যিশুর কোনো একটা মূর্তি রূপ, কিন্তু তারা অবিশ্বাস করছে, এখনো পর্যন্ত বিশ্বাস করছে না যে এটা প্রভু বলে। তারা বুঝতেও পারছে না, আত্মিক চক্ষু তাদের বন্ধ হয়ে আছে, তারা এখনো পর্যন্ত ধারণা করতে পারছে না। তারপরে লাইনে কি বলছে, তাহাদিগকে কহিলেন, তোমাদের কাছে এখানে কি কিছু খাদ্য আছে? যখন তারা অবিশ্বাস করছে, প্রভু যিশু তাদেরকে জিজ্ঞাসা করছে যে এদের কিছু না কিছু ভাবে বোঝাতে অবশ্যই হবে বা জানাতে হবে। তখন তিনি একটা বললেন যে তোমাদের কাছে কি এখানে কিছু আছে খাদ্য, যেটা আমি খেতে পারি বলে, যাতে তোমরা বুঝতে পারো যে আমি কি। 42 বলছে, তখন তাহারা তাহাকে একখানি ভাজা মাছ দিলেন। 43 বলছে, তিনি তাহা লইয়া তাহাদের সাক্ষাতে ভোজন করিলেন। দেখো কত প্রমাণ তাদেরকে দেবে। তিনি যখন তাদেরকে বলছে যে দেখো আমার হাত দেখো, আমার পা দেখো, আমার শরীর দেখো, আমি কোনো আত্মা নই, আমি একজন সশরীরী মানুষ, উঠেছি, পুনরুত্থিত হয়েছি, তাদেরকে সমস্ত কিছু জানাচ্ছে। হয়তো আমরা লুকে সমস্ত ডিটেলসে পাচ্ছি না, কিন্তু অন্যান্য পুস্তকে যেমন মথি আছে, মার্ক আছে, লুকে আছে, যোহনে আছে, আপনারা ওখানে পড়লে বুঝতে পারবে যে থমা অবিশ্বাস করেছিল, তাদেরকে সমস্ত কিছু জানিয়েছিল যে তোমরা অবিশ্বাস করছো, কিন্তু ধন্য সেই ব্যক্তিরা যারা আমাকে না দেখে বিশ্বাস করে। তো এইরকমভাবে সেখানে উত্তর করেছিল, তাদেরকে বলেছিল। আর সেই কথা অনুযায়ী প্রভু যিশু তাদেরকে এইখানে জানাচ্ছে। এখানে তো পুরো ডিটেলসে দেয়া নেই বা সম্পূর্ণ বলা নেই, আমি বলে দিচ্ছি। তো প্রভু যিশু যখন সেই খাদ্য মাছ খেয়েছিল তাদের সামনে, তাদেরকে এটা জানাতে চাইছিল যে দেখো, তোমরা আমাকে বুঝতে চাইছো না, তোমরা আমাকে বিশ্বাস করতে চাইছো না, আমি পুনরুত্থিত হয়েছি, আমি তোমাদের সামনে মাছ খাচ্ছি, আমি সশরীরে উঠেছি, তোমরা দেখো, গ্রহণ করো। তাদেরকে ভাজা মাছ পর্যন্ত খেয়ে দেখিয়ে দিলেন। আর সেই থমা কি করেছিল না, সেইখানে প্রভু যিশুকে অবিশ্বাসও করেছিল। তারপরে প্রভু যিশুকে সে দেখে তার বুকে পাঁজরে হাত দিয়ে বিশ্বাস করেছিল। আর প্রভু যিশু তাদের সাক্ষাতে একথাও বলেছিল যে তোমরা আমাকে দেখে বিশ্বাস করছো, কিন্তু ধন্য সেই ব্যক্তিরা যারা আমাকে না দেখে বিশ্বাস করে। তো এইখানে প্রভু যিশু এমনি করে শিক্ষা দিয়েছিল। এটা হয়তো লুকেতে নেই, কিন্তু সেটা যোহনে আছে। এমনি করে প্রভু যিশু তাদের মাঝে শিক্ষা দিলেন আর কথা বললেন। বলার পরে তিনি 44 কি বলছে, পরে তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তোমাদিগকে যাহা বলিয়াছিলাম, আমার সেই বাক্য এই মসির ব্যবস্থায় ও ভাববাদিগণের গ্রন্থে এবং গীত সংগীতায় আমার বিষয়ে যাহা যাহা লিখিত আছে, সেই সকল অবশ্য পূর্ণ হইবে। দেখো, তিনি সেই সমস্ত ভাববাদীর কথা, সমস্ত ভাববাণী তার উপরে যা করা হয়েছিল, বিশেষ করে গীত সংগীতাতে সমস্ত কিছুর বিষয় আবশ্যক পূর্ণ হইবে, সমস্ত কিছু তিনি পূর্ণ করছেন আর করেছেন, সেগুলো তাদেরকেও জানাচ্ছেন। আর 45 কি বলছে, তখন তিনি তাহাদের বুদ্ধির দ্বার খুলিয়া দিলেন, যেন তাহারা শাস্ত্র বুঝিতে পারে। এইবারে তিনি তাদের বুদ্ধিদ্বার জ্ঞানচক্ষু খুলে দিচ্ছেন, যাতে তারা শাস্ত্রের সেই বাক্য, যার প্রভু যিশুর বিষয়ে যে আদি থেকে আর এই পর্যন্ত যা কিছু ভবিষ্যৎ বাক্য বলা আছে, ভবিষ্যৎবাণী করা আছে, সেগুলো যাতে তারা বুঝতে পারে, তাদের সেই সমস্ত শাস্ত্রের জ্ঞান বা তাদের সমস্ত বুদ্ধি চিত্ত সমস্ত খুলে দিচ্ছেন। দেওয়ার পরে 46 কি বলছে, আর তিনি তাহাদের কহিলেন, এইরূপ লিখিত আছে যে খ্রিস্ট দুঃখ ভোগ করিবেন এবং তৃতীয় দিনে মৃতগণের মধ্য হইতে উঠিবেন। 47 বলছে, আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে, জেরুসালেম হইতে আরম্ভ করা হইবে। তো এইখানে আমরা একটা বিষয় দেখছি, যেখানে প্রভু যিশু তার শিষ্যদেরকে জ্ঞান চক্ষু খুলে দেওয়ার পরে, সমস্ত শাস্ত্রের জ্ঞান বোঝার ক্ষমতা দেওয়ার পরে, তাদেরকে সমস্ত সেই শাস্ত্রের কথা তাদেরকে বললেন যে প্রভু যিশু তিনি ক্রুশে যাবেন, মানুষের কাছে তাড়না, লাঞ্ছনা, গঞ্জনা, সমস্ত দুঃখ ভোগ সমস্ত কিছু সহ্য করবে, তিনি ক্রুশে যাবে, মৃত হবে, আবার 3 দিনের পরে মৃতগণের মধ্যে থেকে তিনি উঠবেন, তিনি পুনরুত্থিত হবেন। সমস্ত শাস্ত্রের কথা তাদেরকে জানালেন, তাদেরকে বোঝালেন। আর তিনি এও বললেন, আর তাহার নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে।
তো তার শিষ্যদেরকে এই কথাও বললেন যে পাপ মোচনের জন্য, মন পরিবর্তনের জন্য তাদের সর্বজাতির কাছে আমার এই কথা, পুনরুত্থিতর কথা আমার সমস্ত জাতির মানুষের কাছে প্রচার হইবে। আর প্রথম জেরুসালেম থেকে শুরু করা হবে। এখানে শুধু পার্টিকুলার শুধু ইসরায়েলীয়দের কথা বলা হচ্ছে না যে শুধু ইসরায়েলীয়দের কাছে আমার এই ক্রুশের কথা বা আমি পুনরুত্থিত হয়েছি এই বিষয়ে বলা যাবে না। সমগ্র জাতির মানুষ, কুল, ভাষা, সমস্ত বর্ণ, ভেদ, যত রকমের এই পৃথিবীতে মানুষ আছে সমস্ত জনের কাছে তার এই পুনরুত্থানের কথা, সমস্ত ক্রুশের কথা তাদেরকে জানানো হবে। আর প্রথম শুরু হবে জেরুসালেম থেকে। আর আমরা জানি সেই পঞ্চশতমীর দিনে প্রভু যীশু যখন তাদের পবিত্র আত্মা বরদান দিলেন, আর তারা কিন্তু সেই জেরুসালেমের মন্দির থেকে শুরু করে সমুদয় জাতি পর্যন্ত তারা কিন্তু সেই পৃথিবীতে সাক্ষ্য হয়েছিল। মানে প্রভু যীশুর সুসমাচার বার্তা, যেটা প্রভু যীশু পুনরুত্থিত কথা বা তার সমস্ত শাস্ত্রের কথা তিনি যা কিছু শিক্ষা দিয়েছিলেন সেখান থেকে শুরু হয়েছিল, জেরুসালেমের সেই মন্দির থেকে, বারান্দা থেকে। তো এইরকমভাবে প্রভু যীশু যা কিছু বলেছে, যা কিছু শিক্ষা দিয়েছে, সমস্ত কিছু একদম সেই মতো অনুযায়ী হচ্ছে বা হয়ে আসছে। আমরা 48-এ দেখি যে তোমরাও এই সকলের সাক্ষী। এখানে সেই সমস্ত 11 জন শিষ্যকে সেই সাক্ষী করছে যে তোমরা সেই সমস্ত সাক্ষী হবে, যে তোমাদের মধ্যে দিয়ে আমি এই সমস্ত কার্য করাবো। আর 49-এ আর দেখো আমার পিতা যাহা প্রতিজ্ঞা করিয়াছেন তাহা আমি তোমাদের নিকটে প্রেরণ করিতেছি, কিন্তু যে পর্যন্ত ঊর্ধ্ব হইতে শক্তি পরিহিত না হয় সেই পর্যন্ত তোমরা এই নগর হইতে অবস্থিতি করো। তো এই যে কথাটা বলা হচ্ছে যে ঊর্ধ্ব হইতে যে শক্তি, মানে সেই পবিত্র আত্মার বরদান যে পিতা যা প্রভু যীশুর মধ্যে দিয়ে পাঠাবেন, প্রভু যীশু গেলে তারপরে পবিত্র আত্মার বরদান তার শিষ্যদের মধ্যে, সমগ্র জাতি মানুষের মধ্যে যারা পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বিশ্বাস করে, খ্রিস্ট যিশুকে বিশ্বাস করে, তাদের সেই পবিত্র আত্মার বরদান দেওয়া হবে, যা আমাদের মধ্যে এখনো আছে, আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে আছে, সবার মধ্যে যারা খ্রিস্টকে গ্রহণ করেছে যে পবিত্র আত্মার বরদান এখন আছে। সেই শক্তির কথা বলা হচ্ছে, সেই ঊর্ধ্ব হতে যে শক্তি পরিহিত হবে যখন আসবে, মানে যখন তোমাদের কাছে আসবে, তারপরে এই নগর থেকে তোমরা যাবে। তো এইরকমভাবে এদেরকে বলা হচ্ছে। বলে তারপরে প্রভু যীশু কি করলো না, সেই সকল কথা বলে 50-এ বলছে, বলে পরে তিনি তাহাদিগকে বৈথনিয়ার সম্মুখ পর্যন্ত লইয়া গেলেন, মানে সেই পাহাড়ের কাছে নিয়ে আসলেন যেখান থেকে প্রভু যীশু স্বর্গে উঠবেন আর কি। তো বৈথনিয়া পর্বতের কাছে নিয়ে আসলেন, হাত তুলিয়া তাহাদিগকে আশীর্বাদ করিলেন। আর 51-তে বলছে পরে এইরূপ হইল, তিনি আশীর্বাদ করিতে করিতে তাহাদের হইতে পৃথক হইলেন এবং ঊর্ধ্বে স্বর্গে নীত হইতে লাগিলেন। আর 52-তে বলছে আর তাহারা তাহাকে প্রণাম করিয়া মহানন্দে জেরুসালেমে ফিরিয়া গেলেন। 53-তে বলছে এবং নিরন্তর ধর্মধামে থাকিয়া ঈশ্বরের ধন্যবাদ করিতে থাকিলেন। তো এখানে এরকম দেখছি। আমরা যদি যোহনে দেখি, আমরা যদি মথিতে দেখি, ওখানে অন্যরকমভাবে দেয়া আছে। ওখানে প্রভু যীশু মথিতে বলছে যে তোমরা সমুদয় জগতে যাও আর তোমরা পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে ব্যাপ্তিস্ম দাও, আর তোমরা আমার কাছ থেকে যা কিছু শিক্ষা করেছো তাদেরকে সব শেখাও, আর দেখো যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ওটা মথিতে ওখানে আছে। আমরা যোহনে যদি দেখি, ওখানে যোহনে অন্যরকম দেয়া আছে যে তিনি তাদের উপরে ফু দিলেন আর তাদেরকে আশীর্বাদ করলেন, আর তাদের সাক্ষাতে স্বর্গে নীত হলেন। আর স্বর্গদূতেরা তাকে আবার স্বর্গদূতেরা তাদের সাক্ষাতে দেখা দিলেন আর বললেন যে তোমরা যা দেখিতেছ প্রভু যীশুকে যেতে, আবার ওই রকমভাবেই খ্রিস্ট আসিবেন। তো এক একটা পুস্তকে এক এক রকমভাবে দেওয়া আছে। কিন্তু আমরা যদি এই সকল বাক্যগুলো এক জায়গায় জুড়ি একটার পর একটা, তাহলে এখানে দেখা যাবে যে প্রভু যীশু তাদের সাক্ষাতে এলেন, তাদেরকে অনেক কিছু শিক্ষা দিলেন। যেমন তিনি বললেন যে আমি তোমাদেরকে বলছি তোমরা সমুদয় জাতি পর্যন্ত সাক্ষ্য হবে, তোমরা সুসমাচার প্রচার করবে, আমি যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে থাকব। তিনি ফু দিলেন, দিয়ে তাদেরকে আশীর্বাদ করলেন, তাদের সাক্ষাতে তিনি স্বর্গে নীত হলেন। স্বর্গদূতরা এলো, তাদেরকে বললো, জানালো যে যেমন প্রভু যাচ্ছেন আবার তিনি অমনি আসবেন। তো এগুলো এক জায়গায় জড়ো করলে এইরকম বাক্য দাঁড়াবে। কিন্তু আমরা যেহেতু 4টে পুস্তক আছে, তো এক এক জায়গায় এক এক রকম ভিন্ন ভিন্নভাবে দেয়া আছে। আপনারা পড়বেন, পবিত্র আত্মা দ্বারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এইরকমভাবে প্রভু যীশু তাদের মধ্যে থেকে স্বর্গে নীত হলেন আর চলে গেলেন। কিন্তু এইখানে আমরা যদি প্রভু যীশুর এই যে স্বর্গ আরোহণ, তিনি যে পুনরুত্থিত হলেন, তার শিষ্যদেরকে দেখা দিলেন,
তিনি তাদের সাক্ষাতে স্বর্গে নীত হলেন। আর জগতের মানুষরা যারা তাকে বিশ্বাস করেছে, গ্রহণ করেছে, যারা তাকে সেই প্রভু বলে গ্রহণ করেছে, তাদেরকে তিনি পবিত্র আত্মার বরদানে পরিপূর্ণ করে এখনো পর্যন্ত তাদের জীবনে মহিমা করছে এবং তাদের পাপের ক্ষমাও দিচ্ছে। আর সেই কথা অনুযায়ী আমরা পাই যে পিতার একজাত পুত্রের উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। তো আমাদের জীবনে সর্বদা ঈশ্বর প্রভু মহিমা করছে। তিনি পুনরুত্থিত হয়েছেন আমাদের পরিত্রাণের জন্য। তিনি আমাদের জন্য ক্রুশে গেছেন, আমাদের পাপ যাতে ক্ষমা হয়, আমরা যাতে পরিত্রাণ পাই। তিনি জগতের মাঝে এসেছেন যাতে আমরা সত্যকে জানতে পারি, সত্য আমাদের স্বাধীন করতে পারে। তিনি আদি থেকে যা কিছু পরিকল্পনা করেছেন সমস্ত কিছুই মানুষের জন্য করেছেন, কিন্তু মানুষ তাকে চিনল না, জানল না, বুঝল না। তো এমনি করে ঈশ্বর প্রভু তার পুত্রের দ্বারা আমাদের উপরে প্রেমকে দেখালেন, কিন্তু জগতের মানুষ এখনো পর্যন্ত সেগুলো জানলো না, বুঝলো না। আমরা নিজেদেরকে ধন্য মনে করি যে প্রভু আমাদেরকে সত্যটা জানিয়েছে, আমরা বুঝতে পারছি, আমরা তার প্রেমকে, তার সেই অনুগ্রহকে, তার দয়াকে, তার কৃপাকে, তার করুণাকে, সমস্ত কিছু আমরা বুঝতে পারছি। তার আশীর্বাদ সকল আমরা নিচ্ছি প্রত্যেক দিন। এমনি করে যেন আমরা শেষ দিন পর্যন্ত তার প্রতি বিশ্বস্ত থাকি, তার এই ক্রুশের কথা, তার এই পুনরুত্থানের কথা জগতের মানুষকে বলতে পারি যে তিনি আমাদের পাপের জন্য মরলেন, তিনি ক্রুশরোপিত হলেন, তিনি আবার পুনরুত্থিত হলেন, তিনি আমাদেরকে শিক্ষা দিলেন, পিতার দক্ষিণে তিনি বসে আছেন, আবার তিনি আসবেন, তার উপরে যে কেউ বিশ্বাস করবে তাদেরকে নিয়ে যাবেন, অনন্ত জীবন দেবেন। তো এমনি করে আমরা যখন মানুষকে বলবো, জানাবো, প্রভু আমাদের মধ্যে দিয়ে আশীর্বাদ করবে, মানে জগতের প্রান্ত পর্যন্ত যে আমাদের সঙ্গে সঙ্গে থাকবে বলেছেন তিনি, এমনি করে জগতের মানুষের মনে, মাইন্ডে এই সকল বাক্য দেবে যে খ্রিস্টের প্রতি বিশ্বস্ত হওয়ার জন্য। যেমন আমরা কোনো না কোনো সুসমাচার বার্তা পেয়ে বিশ্বাস করেছি, তেমন আমরা যখন প্রভুর কথা জগতের মানুষকে বলবো, তারাও ইন্সপায়ার হবে, বুঝতে পারবে প্রভুর কথা, প্রভু তাদের হৃদয়ের মধ্যে কার্য করবে। তো অবশ্যই আমরা যাতে প্রভুর সুসমাচার কথা, প্রভুর কথা আমরা জগতের মানুষকে বলতে পারি, আমরা নিজেদেরকে প্রস্তুত করি, তৈরি করি, আর প্রভুর বাক্য সকল সর্বদা আমরা পালন করে কার্যকারী করে চলি। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন, প্রভু আপন বাক্যে আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন।